রাতের রিসেপশন সেরেমনিটা অনেকটা আনন্দ করে কাটানোর পর পরের দিন আগরতলায় সকালটা আমাদের কিছুটা এরকম ছিল। রুম থেকে সকালবেলা উইন্ডোতে মুখ বাড়িয়ে দেখতে পেলাম বাইরের রাস্তাটা গাড়িতেই শুধু ভর্তি হয়ে রয়েছে। আর সেদিন সকালবেলা ব্রেকফাস্টে আমাদের হোটেল থেকে দিয়েছিল ধোসার সাথে অনেকগুলো, যেটা খাওয়ার সাথে সাথে পেট ছেড়ে দিয়েছিল। আজকে হচ্ছে থার্ড ডে, রেডি হয়ে গেছি। আজকে আমরা 6 জন মিলে, মানে নতুন বর বউ সাথে আমরা 4 জন, আজকে আমরা 6 জন মিলেই এখানে আগরতলাতে একটু আউটিং করতে বেরোচ্ছি। কাছাকাছি যে ঘোরার প্লেসগুলো আছে সেগুলো দেখবো বাই কার। চলো তাহলে যাওয়া যাক, চলো বাই। ফার্স্ট টাইম মাইকে কথা বলছি, আর জানিও ভয়েসটা কেমন আসছে, কতটা ক্লিয়ারিটি আসছে ভয়েসের। ওখানে গিয়েই আমি আনবক্সিং করেছিলাম আমার এই নতুন মাইকটা, আর দুপুর 12টার মধ্যে রেডি হয়ে নিলাম আমরা ঘুরতে বেরোবো বলে। আজকে আমরা দেখতে যাবো একটা গুপ্ত ঝর্ণা, তার জন্য তো কিছু লাঞ্চ করে বেরোতে হবে। আমাদের রেডি হতে হতে আর গল্প করতে করতে 2টো বেজে গেছিল বেরোতে বেরোতে, তাই লাঞ্চে আর হেভি কিছু না খেয়ে অর্ডার দিয়ে দিলাম ডমিনোজ আর KFC থেকে কিছু খাবার। এত রিচি জিনিসপত্র খেয়ে কি আর পেট ঠিক থাকে বলো? আমি তখন খেয়েছিলাম চিকেন পপকর্ন, আর বাকি জিনিস নিয়ে নিয়েছিলাম গাড়িতে সবাই মিলে আনন্দ করতে করতে খাবো। আর আমাদের সাথে যেহেতু নতুন বর বউ যাচ্ছে, তাদের সময় দিতে হবে রেডি হওয়ার জন্য, তাই আমরা রুমেই ওয়েট করছিলাম।